কয়েকদিন ধরেই আমার মনটা খুবই খারাপ। কিচ্ছু ভাল লাগছে না, না ঘুম আসছে, না ঘুমোতে ইচ্ছা করছে। শুয়ে বসে দিন কেটে যাচ্ছে, ফোন ঘেঁটেও ভাল লাগছে না, ফোন দেখতেও বিরক্ত লাগছে। তো মনটাকে শান্ত করতে চলে এসেছিলাম। নমস্কার সকলকে। আজকের ভিডিওটা শুরু করছি আমার এই স্টোরি দিয়ে। আমার মনটা অনেক দিন ধরেই খুব আপসেট। কেন আপসেট, কী কারণে আমি জানি না, তবে কেন জানি না কোনো কিছুই ভাল লাগছিল না। না ঘুমোতে ভাল লাগছে, না খেতে ভাল লাগছে, না ফোন দেখতে ভাল লাগছে। সারাদিনটা যে আমার কিভাবে কাটছিল সেটা আমি নিজেও জানি না, তবে খুবই বোরিং লাগছিল। তো আমার এই রুটিন চেঞ্জ বা মন ভালো করার জন্যে আমি ডিসাইড করলাম যে আমার যেখানে গেলে মনটা একটু শান্ত হবে বা ভালো হবে সেখানে চলে যায়। কেন জানি না, ওই জায়গাটাতে গেলেই আমার মনটা অনেকটা শান্ত হয়ে যায় বা মনটা অনেকটা ভালো লাগে, রিফ্রেশ লাগে, নিজেকে এনার্জি গেইন করতে পারি অনেকটা। তো সেই উদ্দেশ্যেই চলে এসেছিলাম সকাল সকাল স্টেশনে। সকাল যদিও মানে ভাবতে ভাবতে অনেকটা টাইম চলে গেছিলো, সকালে আমরা যেতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছিলো, যে কারণে অনেক কিছুই প্রবলেম হয়েছিল আমাদের। তবুও মনটা অনেকটা ভালো হয়েছে। নেক্সট টাইম যেদিন যাব সেদিন নাই হাতে সময় নিয়ে আরও আগে যাওয়ার চেষ্টা করব, কিন্তু মনটা তো শান্ত হয়েছে, এটাই অনেক। তো আমরা লঞ্চে করে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি আশা করি এতক্ষণে সবাই বুঝে গেছেন। তো কাদের কাদের এরকম মন অশান্ত হলে কোনো জায়গায় গেলে ভাল লাগে, বা কোন জায়গায় গেলে কার মন ভালো হয়ে যায়, সেরকম কোনো অপশন থাকলে আমাকেও কিন্তু আপনারা সাজেশন দিতে পারেন। কারণ আমার এরকম মাঝে মধ্যেই হয়, খুবই মুড অফ হয়ে যায়, কোনো কারণ থাকে না আমার মুড অফের। হঠাৎ করে মাথা খারাপ হয়ে যায়, মানে মাথা গরম হয়ে যায় কোনো কারণ ছাড়াই। আর অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন। মানে মায়াপুর জায়গাটা এমন একটা জায়গা, আমার মনে হয় মায়াপুরের ওই গেটটা পার হলেই যে পা দিলাম, তারপর থেকেই মনটা অটোমেটিক কেমন যেন একটা শান্ত শান্ত লাগে, বেশ ভাল লাগে। তাহলে এত রোদ, আমরা কিছুই পাইনি, মানে না মন্দিরে ঢুকতে পেরেছি, কারণ আমরা যেতে যেতে মন্দির বন্ধ করে দিয়েছে। আবার যখন খুলবে তখন যদি আমরা দেখে আসতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু আমরা দুজন মিলে গেছি। অতটা লেট করলে বাড়িতে তো কেস খেয়ে যেতাম, তার জন্য আর লেট করিনি। আর না আমরা প্রসাদ পেয়েছি, মানে এখানে যে প্রসাদ দেয় গীতা ভবন, গদা ভবন, তারপরে আরও আছে সব, ওখান থেকে যে কুপন দিয়ে প্রসাদ দেয় সেটাও পাইনি, কারণ আমরা অনেকটাই লেটে গেছি। তো আমরা আশেপাশেই ঘুরেছি, টুকিটাকি খেয়েছি, কারণ আমরা বেশিক্ষণ ছিলাম না। তো আমরা গেছি তখন প্রায় 1:30-2 বেজে গেছে। আবার আমরা 4টের মধ্যে ব্যাক করে গেছি, মানে ওই 2 ঘন্টা মতন একটু মন্দিরের সামনে বসলাম, একটু দেখলাম, একটু গাছের তলায় বসলাম, বেশ শান্ত, রিফ্রেশ লাগলো, সুন্দর একটা অনুভূতি। তো আমরা এখানে এই মন্দিরের সামনে এখানটাতে একটা চুরমুড়ের দোকান ছিল, মানে চুরমুর না, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, ওর মধ্যে থেকে আমরা পাপড়ি চাট খেলাম, যেটা আমাদের মনে হয়েছিল খেতে, কারণ সকালবেলা চাউমিন খেয়ে গেছি, ভাত তো খাওয়া হয়নি, খিদেও পেয়ে গেছিলো। তারপর একটা আইসক্রিম, এই গরমে আইসক্রিমটা তো মাস্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা আইসক্রিম খেতে খেতে হাঁটছিলাম এই যে গোশালা, যেখানে গরু দেখতে এসেছি। আমি বাড়িতেও গরু দেখি, কিন্তু তাও এখানেও গরু দেখতে যাচ্ছি, কারণ জানি না, ভাল লাগছিলো, যাচ্ছিলাম। মানে কি বলবো, এখানে গেলে যেতে মনে হবে যে এখানে যাই ওখানে যাই। রোদটাও কোনো ম্যাটার না, না হলে এই গরমে এত রোদে কেউ এত ঘোরাফেরা করতে পারবে না। কিন্তু তাও মায়াপুরে এত গরমেও কিন্তু মানুষ কম নেই, প্রতিদিন যেরকম মানুষ থাকে সেরকমই মানুষ, মানে এখানে সবাই সবাই যেতে পছন্দ করে। তো আপনারাও কারা কারা গেছেন এখানে
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন পেজটাকে। এটুকুনি অনুরোধ রইল, কারণ এই জিনিসগুলোই আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ করবে আমাদেরকে। যদিও সেটা না হলেও যে অফ করে দেবো সেরকম না, হয়তো রেগুলার বেসিসে ভিডিও দেওয়া হবে না, কিন্তু মাঝে মধ্যে আমি এরকম ভিডিও অবশ্যই দেব। তো এটাই আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বলছিলাম, মনে হচ্ছে আমার যতটা, যে এখানে কিন্তু টোটো পাওয়া যায়, কিন্তু আপনারা কেউ টোটোতে আসবেন না, কারণ খুব একটা বেশিক্ষণ নয়, আর এটুকুনি যথেষ্ট ছাওয়া আছে রাস্তাটা, তো আপনারা হেঁটে হেঁটে ইজিলি চলে আসতে পারবেন। আর এখানে একটা গাছের নিচে আমরা বসেছিলাম, সুন্দর গাছের নিচে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই থাকলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।